আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো দুই থাক কুচি দিয়ে আমরা কিভাবে একটি সারারা পায়জামা খুব কাটিং ও সেলাই শিখতে পারি। তা ফুল ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু এরকম দুই থাক করে কুচি দিয়ে আপনি একটি সারারা পায়জামা কাটিং ও সেলাই খুব সহজে শিখতে পারবেন। এবং কতটুকু পরিমাণ লম্বা হইলে কতটুকু কাপড় নিবে একটি সারারা পায়জামার জন্য, এই বিষয়টি কিন্তু ফুল ভিডিওটি দেখলে আপনি খুব সহজে জানতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন আমরা বেশি কথা লম্বা না করে আমরা কাটিং ও সেলাইটি একটু মনোযোগ দিয়ে দেখতে থাকি। তো চলুন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাবো একটি সারারা পায়জামা জন্য কতটুকু পরিমাণ, কত ইঞ্চি লম্বা হলে কতটুকু পরিমাণ কাপড় লাগবে, সেই বিষয়টি কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তা আমরা এখানে কিন্তু দুই লেয়ার কুচি দিয়ে, দুই থেকে থাক কুচি দিয়ে আমরা সারারা পায়জামাটি কাটিং এবং সেলাই করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আমরা এই পায়জামাটি লম্বা নেওয়া হয়েছে আপনার আমরা যে তৈরি করব যার জন্য তার লম্বার মাপ হচ্ছে আপনার 40 ইঞ্চি। 40 ইঞ্চি লম্বা এবং 40, 42, 44 মাপের বডির সূত্রে কিন্তু আমরা পায়জামাটি কাটিং করে আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো আপনারা ফুল ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু এরকম সেম একটি, সর্বপ্রথম এখানে যে কাপড়টি নেওয়া হয়েছে আপনার 40 ইঞ্চি লম্বার জন্য আপনার 3.5 গজ কাপড়, 2.5 হাত বহরে 3.5 গজ কাপড় আমরা এখানে নিয়েছি। তো 3.5 গজ কাপড় হইলে কি হবে, কুচির অংশটি বেশি হবে। আর কাপড় যদি আপনি 3 গজ নেন সেক্ষেত্রে হয়ে যাবে, কিন্তু কুচিটা কম হবে। তো কুচি বেশির জন্য আমরা আরো হাফ গজ এখানে বেশি নেওয়া হয়েছে। তো এখন আমরা কাপড়টি সর্বপ্রথমে দেখেন এইভাবে বিছিয়ে নিব, নেওয়ার পরে এইভাবে ডাবল ভাঁজ করে নিব। এই যে এইভাবে ডাবল ভাঁজ করে নিব, এইভাবে ভাঁজটি করে নিব। ভাঁজটি দেওয়ার পরে আমরা এখানে সর্বপ্রথম কোমরের এখানে একটি মার্জিন এইভাবে আমরা টেনে নিব। এই যে এবার সেলাইয়ের জন্য 1-2 ইঞ্চি পরিমাণ এখানে কোমরে রাবার হবে, রাবারের জন্য 2 ইঞ্চি পরিমাণ আমরা এখানে এই যে কাপড়টি রাখবো। 2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। রাখার পরে আমাদের এখন যে নিচে যে দুইটা থাকে থাক কুচি হবে, সেই কুচির অংশগুলি কতটুকু দিব। তো আমরা হচ্ছে প্রত্যেকটা থাক হচ্ছে 11 ইঞ্চি করে দেবো, মানে নিচের থাকটি 11 ইঞ্চি, ওপরের থাকটি আরো 11 ইঞ্চি, তাহলে 22 ইঞ্চি আমরা এখান থেকে মাইনাস করে নিব। এই যে লম্বার মাপ যখন ধরবো 40 ইঞ্চি, সেক্ষেত্রে আমরা এখানে দেখেন এই যে 22 ইঞ্চি ফিতা এখান থেকে উপরে উঠে মাইনাস করে নিয়ে আমরা এখানে 40-এর এখানে মার্ক করে নিব। এই যে এইভাবে। তো 40-এর এখানে মার্জিনটি আমরা করে নেওয়ার পরে এখানে দেখেন এখানে মার্জিনটি এভাবে টেনে নিব। টেনে নেওয়ার পরে এখানে আরেকটি মার্জিন আমরা পাশাপাশি এভাবে সেম একই মার্জিন এভাবে দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের 40, 42, 44 মাপের সূত্রে আমরা এখানে পায়ের যে ঘেরটি আছে কতটুকু পরিমাণ এখানে দিব। এখানে কিন্তু আপনার রানের যে মাপটি, রানের কাছে এই মাপটি আমরা কতটুকু দিব। তো এখানে 40, 42, 44 মাপের জন্য আপনারা হচ্ছে এখানে এই যে দেখেন এখানে টোটাল হচ্ছে 23 ইঞ্চি লুজ দেবেন। 23 ইঞ্চি সিঙ্গেলে আমরা কি করলাম, এখানে 11.5 নিয়ে নিব। পাশাপাশি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ এভাবে কাপড় রাখবো। এবং একইভাবে আমাদের এইখানে যে কোমরের যে লুজটা কতটুকু দিব, এখানে হচ্ছে আপনার 40, 42, 44 মাপের জন্য আমাদের কোমরের যে লুজটা হবে এখানে 14 ইঞ্চি নিয়ে নিও, মানে ডাবল 28 ইঞ্চি, সিঙ্গেলে 14। একইভাবে আমাদের হায়ের মাপটি কতটুকু দিবে, এরকম 40, 42, 44 মাপের সূত্রে আপনি হায়ের মাপটি নামাবেন হচ্ছে 15 ইঞ্চি, মানে ডাবলে 30 ইঞ্চি, তাহলে আমরা সিঙ্গেল এখানে 15 নিয়ে নিব। এইভাবে এই যে 15 ইঞ্চি নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে মার্জিনটি টেনে নিব এইভাবে। এখন এইখানে যে আমরা 14 নেওয়া হয়েছে, সেম এখানে 14টি এখানে নিয়ে নিব, পাশাপাশি সেলাই মার্জিন এখানে রাখবো। রাখার পরে এই মার্জিনটি দেখেন এখান থেকে আমরা এখান থেকে টেনে নিব। এই যে মার্জিনটি টেনে নিলাম। নেওয়ার পরে এইখানে যে আপনার হাইয়ের যে লুজটি কতটুকু দিব, এখানে 2 ইঞ্চি পরিমাণ এখানে আপনারা লুজ দিবেন, এখান থেকে 2 ইঞ্চি পরিমাণ দেওয়ার পর পাশাপাশি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় রাখবেন। রাখার পরে একইভাবে আমরা এই মার্জিন গুলো এইভাবে টেনে নিব। বাড়তি যে কাপড়টা এটাও মার্জিন আপনি এভাবে মার্জিন বাড়তি দিয়ে নেবেন। দেওয়ার পরে এই রাউন্ডটি এভাবে আপনি মিলিয়ে এটার সঙ্গে মিলিয়ে দিবেন। তো দেখলেন আমরা কিন্তু যে কোমরের যে উপরের যে পায়ের অংশ, কোমরের অংশ, সেই পার্টের হিসাবটি কিন্তু সহজ ভাবে কিন্তু বুঝিয়ে দিলাম। এখন আমরা কাটিংটি করব। তো সর্বপ্রথম এখানে নিচের অংশ কাটবো এভাবে, এই যে কেটে কাপড়টা সরিয়ে নিব, নিয়ে এই যে বাড়তি অংশ রেখে এভাবে কাপড়টা কেটে নিব। একইভাবে সাইডের অংশ থেকে আমরা এভাবে কাপড়টা কেটে নেব। তো এভাবে যদি আপনি একটি সারারা পায়জামা কাটিং করেন অবশ্যই আমরা 40, 42, 44 মাপের জন্য কিন্তু খুব সুন্দরভাবে ফিটিং হবে ইনশাল্লাহ। এখানে পয়েন্টটি করে নিব। আমরা কিন্তু একটি পার্ট, কোমরের একটি পার্ট কাটিং করলাম, এটা বসিয়ে কিন্তু আরেকটি পার্ট আমরা কাটিং করব। সেম ওইটার মতো করে এই পার্টটি আমরা এভাবে দেখেন ডাবল এভাবে ভাঁজ করে নিব। নেওয়ার পরে এই যে জয়েন্টের মুখটি কিন্তু আমার সাইডে রাখলাম, আলগা মুখটি আপনার আউট সাইডে আমি এভাবে রেখে দিলাম।
দেওয়ার পরে এই যে এভাবে এভাবে আমরা এটার উপরে বসিয়ে নিব, নিয়ে এটা সেম ভাবে এটা কেটে নিব। এই যে সেম ভাবে কেটে নিব। নেওয়ার পরে কোমরের কাছে আমরা এভাবে সমান করে নিব। নেওয়ার পরে এখানে পয়েন্টটি করে নিব। দেখেন উপরের দুইটা কোমরের পার্ট কিন্তু কাটা শেষ। আমরা এখন নিচে যে দুই থেকে থাক কুচি হবে সেই কাপড়টি এখন কেটে এখান থেকে বাইর করব। তো সর্বপ্রথম আমরা এই কাপড়টি একই ভাবে এই যে দেখেন এই যে এই কাপড়টি আমরা এভাবে ডাবলে দেখেন ভাঁজ করে নিব। এইভাবে এই যে ডাবলে ভাঁজটি করে নেবেন, এভাবে দিয়ে নেবেন। আপনি দেওয়ার পরে এই কাপড়টি সমান করে নেবেন। এভাবে নেওয়ার পরে এই কাপড়টা আমরা এইভাবে 4 ভাঁজে ভাঁজ করি। এই যে 4 ভাঁজে ভাঁজতে দিয়ে দিব। এভাবে 4 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পরে এইখানে একটি সমান করে মার্জিন করব। মার্জিন করার পরে আমরা এইখান থেকে সেলাইয়ের যে মার্জিন সহ কিন্তু এটা নিব। তো আমাদের প্রতিটা থাকের যে ভাগটি হবে 11 ইঞ্চি, তাহলে আমরা কতটুকু নিব? এখান থেকে টোটাল হচ্ছে 12 ইঞ্চি আমরা নিয়ে নিব। এই যে এখানে একই ভাবে আমরা 12 ইঞ্চি নিব, নিয়ে আমরা কিন্তু এইভাবে মার্জিনটি টেনে নিব। টানার পরে এখানে আমরা এখন কেটে নিব সমান করে। একইভাবে এই সাইডটা আমরা কেটে নেব। আমরা সেলাই মার্জিন সহ কিন্তু 12 রাখলাম। একটি পায়ের কুচির উপরের অংশের জন্য একটি থাক কাটিং করলাম। এটা বসিয়ে সেম ভাবে দেখেন সেম ভাবে এটার উপরে বসিয়ে আমরা এখন আরেকটি পার্ট আমরা সেম ভাবে এভাবে কেটে নিব। এই যে তাহলে কিন্তু দুই পায়ের জন্য দুইটা কুচির পার্ট এখানে বাইর করলাম। তাহলে নিচের পার্টের জন্য কিন্তু অবশ্যই বেশি লাগবে, তা না হলে কিন্তু কুচিতে মিলবে না। তো নিচের পার্টের জন্য আমরা এরকম সেম আরো 4টি পার্ট কাটবো। উপরের পার্টের জন্য দুই পায়ের জন্য 2 পার্ট এবং নিচে আরো আরেক রিয়াল কুচির জন্য আমরা আরো 4টি পার্ট কাটিং করব সেম ভাবে। তো আমরা এই পার্টটি এখন সরিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে এভাবে কাপড়টি একই ভাবে আমরা ভাঁজ এভাবে দিয়ে নিব। এই যে ভাঁজটি দেওয়ার পরে এখানে কিন্তু ডাবলে 4 ভাঁজে ভাঁজ করবো। এভাবে এই যে 4 ভাঁজে ভাঁজ করলাম। করার পরে এইটা বসাইয়া দেখেন এটা সেম ভাবে এটা বসিয়ে আমরা এখন এই যে এটা বসিয়ে এইটা মতো করে আমরা এখানে আরেকটি পার্ট কাটবো। এইভাবে সেম এটা বসিয়ে কিন্তু আরেকটি পার্ট কাটবো। তাহলে এখানে কিন্তু আমরা মোট কাটলাম 4টি পার্ট, আরো 2টা পার্ট কিন্তু আমাদের লাগবে। তো এখানে যে কাপড়টি আছে এই কাপড় দিয়ে এই যে এভাবে আমরা সমান করে ভাঁজ করে নিব। এটাও একই সেম ভাবে নিয়ে এখানে 4 ভাঁজে ভাঁজতে দিয়ে নিব। এভাবে দিয়ে আমরা এই সাইডটা একটু সমান করে নিব। এভাবে এটা সমান করে নিলাম। নেওয়ার পরে এই পার্টটি দিয়ে এটা সেম আরেকটি পার্ট আমরা এখানে কাটবো। এটা সরিয়ে নিলাম। সেম এই কাপড়টা দিয়ে এখানে কিন্তু আরেকটি পার্ট কাটবো। এভাবে এই যে সমান করে নেবেন, নিয়ে একই ভাবে এটা মতো করে এটাও কেটে নেবেন। তো দেখেন আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দেই, অবশ্যই সেলাই ভিডিও দেখলে আপনি সহজে বুঝতে পারবেন আরো। এই যে আমরা যে উপরে যে কোমরের অংশটি কাটিং করলাম পার্টগুলি আমি একটু আপনাদেরকে সুন্দর করে মিল করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো অবশ্যই আমার ভিডিওটি যারা দেখতেছেন আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখেন এইখানে যে এক পায়ের জন্য যেটা কাটলাম আমরা এখানে কিন্তু এটা দিয়ে হালকা এভাবে কুচি দিব। এখানে হালকা হালকা করে এভাবে কুচিটা আমরা দিয়ে নিব। দেওয়ার পরে এটা কিন্তু আরেকটা পায়ের জন্য, এটা কিন্তু আরেকটা পায়ের জন্য। তাহলে 2 পায়ের জন্য আমরা সেম কি করব, এখানে এভাবে হালকা হালকা করে এভাবে কুচি দেব। দেওয়ার পরে এখানে যে নিচের যে অংশটা আছে এখানে কিন্তু 2 পার্ট লাগবে আমাদের। এখানে একটি পার্ট, এখানে আরেকটি পার্ট, এই যে আরেকটি পার্ট, 2টি পার্ট এই করে কিন্তু এখানে আমরা কুচিটি সেম একই ভাবে এই পায়ে দিব। দেওয়ার পরে এখানে কিন্তু আরো 2টা পার্ট আছে, 2টা পার্ট হচ্ছে ভিন্ন পায়ের জন্য। তো আপনারা সেলাই ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের সহজ হবে বোঝার জন্য। তো আমরা এখন লম্বাটা দেখি কতটুকু পরিমাণ আমাদের আছে। এখানে আমাদের 40 ইঞ্চি লম্বা থাকবে, সেক্ষেত্রে এখান থেকে মাপ দিব আমরা। দেওয়ার পরে আমাদের কিন্তু অলরেডি 40 এখানে আছে।
তা দেখেন আপনারা এখন সেলাই ভিডিওটি আমি সহজভাবে বুঝিয়ে দিব সেলাইটি করে। তা আমার সঙ্গে থাকুন এবং সেলাই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো চলুন আমরা সেলাই ভিডিওটি শুরু করি। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাবো এখন 2 পার্ট কুচি দিয়ে একটি সারারা পায়জামা খুব সহজে কিভাবে সেলাইটি শেখা যায়। তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু এরকম 2 পার্টওয়ালা একটি সারারা পায়জামা আপনি খুব সহজে সেলাই কিন্তু শিখতে পারবেন। তো দেখেন, আমরা এই যে কুচির যে পার্টগুলি, 2টি পার্ট একসঙ্গে এটার সঙ্গে এটা জয়েন্ট করে নিব। এভাবে জয়েন করে নেওয়ার পরে এই যে দেখেন, এইটা পাশাপাশি আরেকটি পায়ের যে 2টি পার্ট আছে, সেম একইভাবে কিন্তু এই 2টি পার্টও এই যে একইভাবে আমরা সেলাই করে নিব। এই যে এইভাবে কুচির পার্ট দুটি এভাবে সেলাইটি করে 2টি করে পার্ট একসঙ্গে মিলিয়ে কিন্তু সেলাই করে নিলাম। এইটা কিন্তু কুচি যে পার্টের উপরে দিব, সিঙ্গেল পার্টটির সঙ্গে এই ডাবল যে 2টি পার্ট জোড়া দিলাম, এইটার সঙ্গে এটা সেটিং করে কিন্তু এখন কুচিগুলো এখন এটার সঙ্গে মিলিয়ে নিব। এরকম একই নিয়মে আমরা এই যে কুচিগুলি আমি যেভাবে দিয়ে দেখাচ্ছি আপনাদের, সেম এভাবে কুচিগুলো আপনারা দিয়ে নেবেন। একটি পার্টের সঙ্গে ডাবল যে জোড়া দেওয়ার যে 2টি পার্ট আছে, ওই 2টি পার্ট এখানে কুচি দিয়ে এটার সঙ্গে এটা সেটিং করে নিব। সেম এভাবে এইভাবে একই নিয়মে আমরা কুচিগুলো দিয়ে নিব। দেখেন, তো আমরা যে সেন্টারে মিডল পয়েন্ট কাটা হয়েছে সেখানে মিডলে কিন্তু কুচি দেওয়ার সময় কিন্তু খেয়াল করব যে মিডলের সঙ্গে মিলছে কিনা, তা না হলে কিন্তু কুচি কম বেশি হয়ে যাবে। এভাবে আপনি একই নিয়মে একটি সারারা পায়জামা এভাবে কুচিটি আপনারা দিয়ে নেবেন। একটার সঙ্গে একটা সুন্দর করে মিলিয়ে সেটিং করে কুচি দেবেন। তাহলে কিন্তু কুচি যদি আপনি মিল মতো একই সমানে না দেন, সেক্ষেত্রে কিন্তু পায়জামাটি আপনার অসুন্দর লাগবে দেখতে। অবশ্যই মিল করে দেবেন এভাবে। তো একটি পায়ের এই দেখেন, এই যে 2 পার্টওয়ালা পায়জামা কুচি দিয়ে নিলাম। বিপরীত সাইডে একইভাবে কিন্তু আরেকটি পার্টের সঙ্গে এই যে ডাবল যে 2টি পার্ট জোড়া দেওয়া হয়েছে, সেই 2টি পার্ট এটার সঙ্গে এটা উপরে এটা বসিয়ে কিন্তু আমরা একইভাবে কুচিটা এইভাবে দিয়ে নিব। এই যে এইভাবে কুচিগুলো আমরা একটার সঙ্গে একটা মিল করি। একইভাবে কুচিগুলো দিয়ে আপনার ওই পায়ের মতো করে সেম এই পায়ের কুচিগুলো কিন্তু একই রকম সেম হবে। এই যে এইভাবে কুচিগুলো দিব। তো আমাদের কিন্তু 2টি পায়ে কুচি দেওয়া শেষ হইলো। এখন কিন্তু আমাদের যে কোমরের যে পার্ট আছে, ওপরের পায়ের সঙ্গে এই কুচির পার্টটি এখন আমরা জয়েন দিয়ে নিব। এটার ভিতরে আমরা এখন কুচিটি দিয়ে নিব। ওপরে কোমরের পার্টের সঙ্গে মিলিয়ে আমাদের কুচির পার্টটি এখানে বসিয়ে কিন্তু একই সেম ভাবে আমরা কুচিটি এখানে দিয়ে নিব। এভাবে একই নিয়মে কুচিটি দিব। তো আমরা সর্বপ্রথম কিন্তু নিচের যে পার্টটি আছে ওই পার্টের উপরে কুচি দিলাম। এখন কিন্তু ওপরের পার্ট আপনার কোমরের পার্টের সঙ্গে জয়েন দিয়ে আরেকটি পার্টে কিন্তু আমরা এভাবে কুচি দিয়ে নিচ্ছি। এই কুচিটা দিলে কিন্তু একটি পায়ের কাজ কিন্তু কমপ্লিট। এই যে দেখেন, 2 লেয়ার কুচি একই সেম ভাবে এটার উপরে মিডল করে এই যে এইখানে কুচিগুলো এই পায়ের সঙ্গে আমরা মিলিয়ে কিন্তু কুচিগুলো দিয়ে নিব। এভাবে একই সেম ভাবে কুচিগুলো এখানে সেটিং করে নিব। এই যে এভাবে আস্তে আস্তে আপনি একই নিয়মে কিন্তু কুচিগুলো দিবেন। এই যে এইভাবে কুচিগুলো দিয়ে এই যে আমাদের কুচি দেওয়া কিন্তু শেষ। 2টি পায়ের কুচি দেওয়া শেষ। এখন কিন্তু আমরা নিচে সেলাইটি দিব এভাবে। এভাবে আপনি 1 ইঞ্চি পরিমাণ ভেঙে নিচে সেলাইটি করে নেবেন। সেম একইভাবে
এটাও 1 ইঞ্চি পরিমাণ ভেঙে আপনারা সেলাই করে নেবেন নিচে পায়ের কাছে আর কি 1 ইঞ্চি পরিমাণ আমরা ভেঙে সেলাইটি করে নেওয়া হচ্ছে। তো দুটি পায়ের নিচে কিন্তু সেলাই দেওয়া শেষ। এখন কিন্তু আমরা হাইয়ের সঙ্গে আরেকটি পার্ট মিলিয়ে কিন্তু দুটি হাই একসঙ্গে মিলিয়ে কিন্তু আমরা এইভাবে জয়েন দিয়ে নিব। সেমভাবে বিপরীত সাইডে হাইও আমরা সেলাই দিয়ে নেব এভাবে। নেওয়ার পরে এখন যে পায়ের কাছে থেকে মিলিয়ে আমরা কিন্তু সেলাইটি করে আসব। এই যে হাই মিলিয়ে কিন্তু আমরা সেলাইটি লম্বা যে হাইটি আছে সেই হাইটি একইভাবে আমরা সেলাই করে নেব। তো এখন আমাদের হাইয়ের সেলাই দেওয়া কমপ্লিট। এখন আমরা ওপরে যে এলাস্টিকটি সেটিং করব। এই দেখেন দুই পাটে কিন্তু কুচি হয়ে গেছে। এখন কিন্তু ওপরে আমরা যে রাবারটি সেটিং করবো যে স্থানে সেখানে একটি সেলাই এভাবে আগে কমপ্লিট করব। করার পরে যে রাবারটি আমরা দুটি মাথা একসঙ্গে মিলিয়ে এভাবে জয়েন্ট দিয়ে নিব। তো অবশ্যই রাবারের উপরে আমরা সেলাই দিব না, রাবারের কিনারা দিয়ে আমরা এভাবে সেলাইটি করে নিব আস্তে আস্তে। তো এইভাবে রাবারের কিনারা দিয়ে আমরা সুন্দর করে সেলাইটি দিব, যে রাবার উপরে যাতে সেলাইটি আমাদের না আটকে থাকে। এই যে দেওয়ার পরে রাবারটি আমরা সুন্দর করে মিলিয়ে নিব, চতুর্থ সাইডে টেনে এইভাবে মিলিয়ে নিব। নেওয়ার পরে রাবারের এলাস্টিকের যে মিডল পয়েন্টে এইভাবে একটি সেলাই করে নিব। তো আপনারা দেখলেন খুব সহজে একটি আপনার সারারা পায়জামা বা অনেকে বলে গারারা পায়জামা আমি সেলাইটি করে দেখালাম। এই যে এভাবে ডাবলভাবে থাকবে। ভালো থাকবেন, ধন্যবাদ।